ওটা অভিনয় করে পাবলিসিটি কামাই করতেছে। আমরা তো বোকা, বুঝি না। ওর এই ভালো মন মানসিকতার মাধ্যমে ও অভিনয় করতেছে। কিছুদিন নির্বাচনের আগে যদি কান্নাকাটি না করে, গরিবের পাশে না দাঁড়ায়, তো ভোট পাবে? পুরোটা অভিনয়। আর আমরা কম খারাপ না, আমাদেরকে হাফ কেজি জিলেপি দেখে না যায়, একটা চা দেখে না যায়, আমরা মুসলমান। কথা বলেন না কেন? আমার এলাকায় এক নারী বলতেছে, নানি বলতেছে দোয়া করিস। কে? প্রতি বছর যেন একবার নির্বাচন হয়। কারণ কি? এক রাতে 4200 টাকা কামায়। কেমনে? যত মার্কাট লোক ঢুকছে, নানি ভোট আছে? হ্যাঁ আছে, দিও, 500 টাকা দিয়ে গেলাম। হ্যাঁ বাবা, তোমাকে দেবো। বোঝেন তো কথা? বোঝেন তো? আর এক মার্কার লোক ঢুকছে, নানি কি খবর? ভোট আছে? হ্যাঁ। আপনাকে দিব বাবা, সমস্যা। কারো মন বেজার করি নাই ভাই। যত মার্কার লোক ঢুকছে, 200 দেখ, 500 দেখ, 1000 দেখ, কারো মন বেজার করি না। আমি কারো মনে কষ্ট দিতে পারি? ভোট তো 3 জনকে দেব, আর খাইছে সব প্রার্থীর থেকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই দেশের জনগণ নির্বাচনের আগে রাত্রিতে নেতার কাছ থেকে ঘুষ খায়, আপনি কি মনে করছেন তেঁতুল গাছ লাগাইয়া দোয়া করবেন আল্লাহ রাজশাহী ফৌজ দিয়ে আনবে? কথা কন না কেন? যতদিন পর্যন্ত আপনি আমি এক নাম্বার না হতে পারবো, ততদিন 1 নাম্বার নেতাও ভাগ্যে জুটবে না। আগে জনগণকে হওয়া লাগবে ভালো, তারপরে ভালো নেতা ভাগ্যে জুটবে। কথা কন? আপনি আমি 500 টাকার, আপনার 500 টাকা দিয়ে কেনা যায়। আপনার চাইতে গরিব মানুষ পৃথিবীতে আর আছে নাকি? 500 টাকার জন্য নিজেকে বিক্রি করেন। আপনার দাম মাত্র 500 টাকা। 500 টাকা হলে আপনাদের কেনা যায়। আপনি এত ছোট, ওই 500 টাকা সারা জীবন চলবে না। 5 বছর একটা আমানত আপনি 500 টাকা দিয়ে বিক্রি করে ফেলে দেন। আপনার লজ্জা হওয়া উচিত। যে নেতা আপনার কাছে ভোট চাইতে আসবে, তাকে তো বলা দরকার ছিল, ভাই চা খাওয়ার লাগবে না, বিড়ি খাওয়ার লাগবে না, কোনো টাকা দেওয়া লাগবে না। আমাদের এই গ্রামের 3টা সমস্যা। 1 নাম্বার, এই রাস্তাটা পাকা নাই, পাকা করে দেবেন। এমনি উদাহরণ বুঝানোর জন্য বলতেছি। ভাই আমাদের একটু ড্রেনের সমস্যা, একটু পানি দেওয়ার ব্যবস্থা করবেন। আর আপনি পাস করার পরে যদি আমাদের এই মসজিদে কিছু দেন, আলহামদুলিল্লাহ, এটা আপনার ব্যাপার। কিন্তু আমরা জনগণ 1 টাকাও নেব না, কোনো পান বিড়ি সিগারেটও খাবো না। আপনাকে আমাদের এই আমানত বুঝা দেব। আপনি 5 বছর আমাদের অভিভাবক হিসাবে সৎভাবে সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। আপনার যদি মুখ দিয়ে এরকম সুন্দর কথা বের হয়, নেতা এমনি সুন্দর হবে। কিন্তু আপনি কেমন? মানে আমার বাড়ি 6 জন ভোটার, কত দিবেন ভাই? 8,000। কয় না, অমুক মার্কার লোক এসে 8,000 দিতে চাইছে, নেইনি। 10,000 মিল করলে হবে। হ্যাঁ, 10,000 টাকা দিয়ে পুরো পরিবারের সবার ভোট বিক্রি করে। আপনারা মনে রাগ করতেছেন আমার কথা? একটু বাস্তবতার আলোকে একটু উদাহরণ দিয়ে বুঝাইলে ভালো হয়, এই জন্য একটু বলতেছি। আমি কি কোনো দলের পক্ষে বলে গেলাম, কারো বিপক্ষে বলে গেলাম? আরে ভাই, বলে গেলাম নিজেদের জন্য, আর কিছুই না। আপনি সৎ, যোগ্য, ভালো ব্যক্তি দেখে আপনি নির্বাচিত করবেন, যার কাছে, যার মাধ্যমে আপনার আশা পূরণ হবে, যার মাধ্যমে এই সমাজের কল্যাণ হবে, মানুষের উপকার হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না ভাই, জানো আমার এই জন্য নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন ওদের আনাগোনা, সে কয়দিন ওরা জনগণের জন্য কাঁদবে। তখন আরে আমি জনগণের জন্য জীবনে বিয়ে পর্যন্ত করি নাই। কথা বল না কেন? জনগণের কথা চিন্তা করে কয়েকবার ওমরা করলাম, ওমরায় যায় কারোর জন্য দোয়া করি না, খালি দেশের জনগণের জন্য দোয়া করছি। মায়া কান্নার অভিনয় করে আপনাকে আমাকে ভুলাবে, ওই ভুলানো ভোলা যাবে না। সত্যিকারের মানুষ যারা, তারা ভালো কাজ করে কোনোদিন সাফাই গাইবে না। তা এমনি জনগণ বুঝবে আসলে কে জনদরদি, আর কে মানুষকে চায়, কে মানুষকে ভালোবাসে, আর কে মানুষের বিপক্ষে। জনগণ এমনি বুঝবে আপনার আচরণ দেখে। ভোট চাওয়া লাগবে না, ভোট চাওয়া লাগবে না, রাস্তায় রাস্তার ব্যানার বানায়া ছবি টাঙানো লাগবে না। জনগণকে যদি কলিজা দিয়ে ভালোবাসেন, জনগণ আপনাকে জায়গা মতো সিল মেরে বারবার নেতা বানায় দিবে। জনগণের সাথে হৃদয়ের সম্পর্ক স্থাপন করেন, মার্কা লাগবে না। কথা কন? লক্ষ লক্ষ টাকার ব্যানার খরচ করে জনগণকে ঈদের শুভেচ্ছা দেয়। আমি অমুক নেতা, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, এই কথা বলে নেতা বিদ্যুতের খুঁটিতে ঝুলে আছে, নেতা রাস্তার মোড়ে মোড়ে ঝুলে আছে, আম গাছে জাম গাছে নেতার বিশাল ব্যানার। এই ব্যানার না ছাপাইয়া, কত অসহায় দরিদ্র মানুষ আছে খাইতে পারে না, কত অসহায় দরিদ্র আছে ঘর নাই বাড়ি নাই, কত অসহায় দরিদ্র আছে মেয়ের বিয়ে দিতে পারে না, কত অসহায় দিতে পারে না। ওই জনগণের অভাবী জনগণের পাশে দাঁড়ান, সুখে দুঃখে তাদের খোঁজ খবর না। জনগণ কলিজা দিয়ে ভালোবাসবে, ব্যানার লাগবে না।
কোরআনের